আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা মিড মর্নিং থেকে শুরু করছি। মিড মর্নিং বলছি এই কারণে আমাদের অলরেডি সকালের নাস্তা করা হয়ে গিয়েছে। তো এখন আমরা একটু আইসক্রিম খেয়ে নেব। আজকে যেহেতু শুক্রবার, তাই শুক্রবার মানে একটু ঘুম থেকে দেরি করে উঠি। আহ, তো সকালবেলা উঠে একটু বাইরে গিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা ছিল। তো ভাবলাম নাস্তাটা কিনে নিয়ে যাই, কারণ নাস্তা বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো নাস্তা কিনে নিয়ে এসে খেয়ে নিয়েছি। তো এখন বেশ বেলা হয়ে গিয়েছে, তো আইসক্রিমও খেয়ে নিয়ে এখন দুপুরে রান্নার উম, মানে প্রস্তুতিতে চলে যাব। আহ, তো যাওয়ার আগে টুকটাক হাতের কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আম, বাসায় বিস্কিট চানাচুর সব শেষ হয়ে গিয়েছে, তাই সবকিছু জারের মধ্যে ভরে নিচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার, তো বেশ কিছুদিন যাবৎ খুব গরম, যেহেতু এক নাগাড়ে পড়ছিল। পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সব ধরনের রিচ ফুড আসলে কোনোটাই রান্না করিনি এই কয়েকদিন। তো আবার কয়েকটা দিন ধরে আবার ঠান্ডাও পড়েছে। তো ভাবলাম যেহেতু শুক্রবার যেহেতু, তো বাবাও বাসায় থাকে, তো আজকে একটু কাচ্চি বিরিয়ানি রান্না করব। আর বাচ্চারাও বেশ কয়েকদিন ধরে বলছিল। তো হাতের কাজগুলি সেরে নিয়ে রান্নার প্রস্তুতিতে চলে যাব। তো শুক্রবারে ওর বাবা যেহেতু বাসায় থাকে, তো সে যথেষ্ট কোঅপারেট করে আমাদের সাথে প্রত্যেকটা বিষয়ে। আম, দেখা যাচ্ছে যে আমাকে অনেকভাবে হেল্প করে। দেখা যাচ্ছে কাটাকাটি বলেন, আম, অনেক সময় গুছানো থেকে শুরু করে সবকিছু যা মানে সে করতে পারে। আসলে সে একাডেমিক্যাল শিক্ষায় শিক্ষিত একজন মানুষ, প্লাস তার পেশাগত মানে প্রফেশনাল লাইফেও সে বেশ ভালো। আহ, সবকিছু মিলিয়ে সে খুব ট্যালেন্টেড একটা মানুষ, এক কথা বলা যায়। তো দেখা যাচ্ছে রান্না বান্না খুব একটা, এগুলো এই ঘরের কাজ ঘরোয়া কাজগুলি সে পারে না। তো আমিও আর তাকে খুব একটা প্রেশার রাইজ করি না। তো আলুগুলো কেটে দিয়েছিল এই জন্য আলুর এই অবস্থা। আহ, যতটুকু পারে আসলে করার চেষ্টা করে। কাচ্চির আলু সাধারণত বেশ বড় বড় হয়। তো সে আসলে ওইভাবে যেভাবে পেরেছে ওইভাবে কেটে দিয়েছে। তো আমিও হাসছিলাম যে আমি তো আসলে ভিডিও করব, তুমি। তো যাই হোক, যেভাবে কেটে দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। আসলে প্রত্যেকটা উম, আহ, যারা বিবাহিত মানে আছেন, প্রত্যেকটা হাজবেন্ডেরই উচিত সময় সুযোগ মতো তাদের স্ত্রীকে হেল্প করা। আহ, কারণ দেখা যাচ্ছে আপনার মানে আমি যেহেতু একজন হাউস ওয়াইফ, আমারও একঘেয়েমিতে এসে পড়ে কাজ করতে করতে। সারা সপ্তাহ আমি ছেলে মেয়ে সংসার এগুলো নিয়ে পড়ে থাকি। তো শুক্রবার আসলে মনে হয় আজ সে করুক। আর তারও প্রফেশন লাইফে সে যেহেতু সারা সপ্তাহে বিজি থাকে, আর সেও মনে করে যে আহ, আমি আজকে একটু রিল্যাক্স করব। তো এভাবে আসলে কাটছে, সময় দিন কাটছে। তো যাই হোক, এখানে 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। এটা আসলে কাচ্চির মেন কাট না, আমি যখন কাচ্চি রান্না করি তখন বাজার থেকেই কাট করে নিয়ে আসি। তো যাই হোক, এইভাবেই আমি আসলে মাংসটা আর আলাদা করে কাটিনি, মানে ওনারা যেভাবে কাটিং করে দিয়েছে সেটা দিয়ে আজকে রান্না করব। তো আগে থেকেই টক দই দিয়ে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম। আমি টক দই যখন মেরিনেট করেছি তখন আসলে অন্য কোনো মশলা দেইনি। তো এক এক করে এখন আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর বাদাম বাটা, মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনের গুঁড়া। আর এখন দেব হচ্ছে বিরিয়ানির মশলা।
যেটা আর লবণটা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন, যতটুকু দরকার হয়। তো বিরিয়ানির মশলাটা সাধারণত আমি ঘরে বানানোর চেষ্টা করি। আমি আসলে ওই কেনা যে মশলা পাওয়া যায় রেডিমেড, ওটার মেজারমেন্ট আমি খুব ভালো বুঝি না। তাই সাধারণত চেষ্টা করি আমি ঘরে নিজে সবকিছু এনে মশলা তৈরি করার জন্য। তো এটা আমার ঘরে করাই থাকে, যেহেতু এটা দিয়েই রান্না করি সব ধরনের বিরিয়ানি বলেন, মাংস বলেন। তো একটু বেশি দিলাম কাচ্চু, যেহেতু একটু রিচ ফুড, মানে এখানে মশলার পরিমাণটা খুব বেশি থাকে এবং তেলটাও বেশ দিতে হয়। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা সেটাও দিয়ে নিয়েছি, আর এমনিতেও তেল দিয়েছি। তো সব কিছু ম্যারিনেট করে, হাতে যেহেতু বেশি সময় ছিল না, তো 15-20 মিনিট রেখে দিয়েছি। হাতে সময় থাকলে আরো কিছুটা সময় রেখে দিলে ভালো হয়। অনেকে পেঁপে বাটা দেয়, বাট আমি দিলাম না। আমার কাছে মনে হয় এসব মশলা দিয়ে, টক দই দিয়ে মাখিয়ে রাখলেই তাতেই হয়ে যায়। পেঁপে বাটা বাটি ঝামেলা বা ছিল না বাসায়, তাই দিই না। আহ, অনেক কাচ্চি একসাথে রান্না করলে আসলে তখন হয়তো বা দিলে ভালো হয়। তো যেহেতু পরিমাণে অল্প, তাই আর দিলাম না। তো এখানে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এখন। তো আর ভাতটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, মানে 80% চাল সিদ্ধ করে রেখেছিলাম। তো এভাবে খুব আলতো ভাবে লেয়ার করে দিতে হবে, ঠাসাঠাসি করা যাবে না। এবং ভালোভাবে ছড়িয়ে দিলে দেখা যাচ্ছে এটা তো দমে হবে, তো দমটা পুরোপুরি সব জায়গায় আসলে পৌঁছায়, এইভাবেই করে নিতে হবে। তো আমি 2-3টা লেয়ারে দিব, তো এভাবেই করা উচিত, তাহলে দমটা ভালো হয়। তো করে নিচ্ছি। আর প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, সেটা হচ্ছে যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টস সেকশনে যে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন, যে কোনো কমেন্টস করলে আমার ভালো লাগবে। এর আগের ভিডিওতে বেশ কিছু কমেন্ট এসেছে, সবাই পজিটিভ কমেন্টস করেছেন, খুব ভালো লেগেছে। আসলে আপনাদের একটা কমেন্টস বলেন প্রকাশ করেন, আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজেও খুব ইন্সপায়ারেশন, মানে ইন্সপায়ার হই। দেখা যাচ্ছে যে আরেকটা ভিডিও তৈরি করতে আমার আমি উৎসাহ পাই। যার জন্য প্লিজ ভালো মন্দ যাই হোক আপনারা কমেন্টস করবেন। আর একটা মশলা দিয়ে নিলাম, সেটা হচ্ছে কাবাব চিলি, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে দুধ আর তেল আর একটু চিনি মিশিয়ে নিব। তো এখানে ঘিও দিতে পারেন ইচ্ছে করলে, তো আজ আর ঘি দিয়ে করব না, তো তেলটা দিয়েই করব। তো সবভাবেই খেয়ে দেখেছি, আসলে যখন যেভাবে করবেন সেটাই আপনার কাছে ভালো লাগবে। তো দেখা যাচ্ছে যে একটা জিনিস নাই তার মানে যে করা যাবে না, বিষয়টা এমন না। যেভাবে করবেন আপনি দেখবেন সেটা করলেই আপনার মতো হবে। তো এভাবে করে নিচ্ছি, আর একটু ফাঁকা করে দিচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে এভাবে মানে ঢেলে দিলে প্রত্যেকটা লেয়ারে যে পৌঁছাতো না। তো এই ছিদ্রটা করার ফলে এই ছিদ্রে যে প্রত্যেকটা লেয়ার পর্যন্ত একেবারে পৌঁছে যাবে, যাতে ফ্লেভারটা সম্পূর্ণ মানে ভাত প্লাস মাংসে যে পৌঁছায়। তো অনেকে আটা দিয়ে সিল করে, তো আমি করি না ওইভাবে, আটার আসলে অনেক ওয়েস্ট হয়। তো আর কাচ্চির পাত্রটা যখন নির্বাচন করবেন বেশ মোটাসোটা একটা পাত্র তো নিবেন। তো আমার আসলে ঢাকনাটা একেবারেই যেহেতু একেবারেই মানে এর সাথে সিল হয়ে থাকে, তাই ওইভাবেই ঢেকে দিয়ে একটা পুতো দিয়ে এটার উপরে আসলে চাপা দিয়ে রাখি ভারী কিছু দিয়ে। আহ, তো এইভাবেই করে নিচ্ছি, দেখুন অলরেডি হয়ে গিয়েছে। তো
তো সবকিছু মোটামুটি একেবারে পারফেক্টই হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে হাতের কাছে যা ছিল তাই দিয়ে করে নিয়েছি। তো খেতে খুবই সুস্বাদু হয়েছিল। খুব ভালো, মানে সবাই খুব প্রশংসা করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উম, দেখবেন যে যত মানে আছে না যে অনেক মশলা অনেক কিছু, মানে যে জিনিস ভালো হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আহ, আপনি যত সিম্পল ওয়েতে কাজ করবেন, সিম্পল মানে যে যে মানে জিনিস নষ্ট হবে বিষয়টা কিন্তু এরকম না। আমার মনে হয় সিম্পল জিনিসই সবচেয়ে বেশি সুন্দর হয়। তো যাই হোক, ওটা ছিল আহ, দুপুরের খাবার আমাদের। আর এখন তৈরি করব আজকে প্যাটিস। তো আমার কাছে ময়দা ছিল না বাসায়, তো যে রেগুলার রুটি খাওয়ার আটা ওটা দিয়ে আজকে করে নিচ্ছি। বেসিক্যালি ময়দা দিয়ে জিনিস সুন্দর হয়, তারপর কি করার, যেহেতু আটা আছে আটা দিয়েই করে নিলাম। তো এভাবে আমি আসলে করি, আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন। চেষ্টা করি খুব ভালো যে হয়, উম, বিষয়টা এরকম না। চেষ্টা করি টুকটাক, খাওয়া তো হয়ে যায় আসলে, আপনি যেভাবে করবেন সেভাবেই হবে। তো বিকেলের নাস্তা আসলে ছেলে মেয়েদের বাইরে থেকে কিনে আনা দেওয়ার চেয়ে ঘরে আপনি যেভাবে পারবেন। আর করতে করতে আসলে একটা জিনিসের সৌন্দর্য আসে। যখন প্রথম সংসার শুরু করেছিলাম তখন তো আসলে কিছুই পারতাম না। তো এখন আস্তে আস্তে দিন যাচ্ছে, একটু একটু করে শিখছি, শিখতে শিখতে হয়তো বা এখন একটা পর্যায়ে এসেছি। এটাই আসলে জীবনের চলমান অবস্থা, প্রত্যেকটা নারীর ক্ষেত্রেই হয়। তো আহ, যারা এখন কি করে, একটা সময় ছিল যখন মেয়েরা শুধু পড়াশোনাই করতো, মা বাবা আদর করে হয়তো বা কোনো কাজকর্ম শিখাতো না। তো এই ধরনের মানে মেয়েরা শ্বশুর বাড়িতে যে হয়তো বা অনেক তাদের খারাপ পরিস্থিতিতে পড়তে হতো। তা এখন মেয়েরা অবশ্য দিন বদলাচ্ছে, আপডেট অনেক। তারা দেখা যাচ্ছে পড়াশোনা করছে, অনেক কাজ শিখছে, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন খুব অ্যাক্টিভ। তাদের তারা বিভিন্ন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করছে। প্লাস তারা কিন্তু রান্না বান্নায় বেশ পারদর্শী। এমন অনেক উদ্যোক্তাও আছে যারা হোটেলে, ছোট ছোট হোটেল বিজনেস করে বা কফি শপ, মেয়ে স্টুডেন্ট তারা, কিন্তু তারা রান্না বান্নায় বেশ পারদর্শী। তো যাই হোক, সবাই আসলে উম, পরিস্থিতি আসলে মানুষ সব কিছু শিখিয়ে নেয়, এটাও বাস্তবতা। দেখবেন আপনি এই জিনিসটা করছেন না, পারছেন না, আপনার দ্বারা হচ্ছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি আপনাকে আসলে শিখিয়ে নেবে। তো সকালবেলা খুব বৃষ্টি হচ্ছে। আহ, আব্বা মা এসেছে, ওনারা ডাক্তার দেখাতে আসে। তো গাছের আম নিয়ে এসেছে। তো এই ছিল আম। আর এই খুব সকালবেলায় যেহেতু আসবে, তো সকালের নাস্তা হিসেবে ভাত, মাংস, ভর্তা, ভাজি এগুলি করে নিয়েছি, কারণ দুপুরে রান্নাটা একবারে সেরেছি। আর দেখেন আমার আম্মা ডায়াবেটিসের পেশেন্ট, সে কিভাবে দুধ চা গাঢ় লিকার দিয়ে খাচ্ছে। তো এই তো ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।